ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছেন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা খালিস্তান আন্দোলনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। চলমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে 2 কোটি শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ভারতীয় সেনাবাহিনীকে কোনোভাবেই পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে কোনো প্রকার সামরিক অভিযানের জন্য যেতে দেয়া হবে না বলে জানান তিনি। শিখ ও অন্যান্য সংখ্যালঘুদের প্রতি ভারতের আচরণের তীব্র সমালোচনা করে পান্নুন বলেন, সংখ্যালঘুদের বিশেষ করে শিখদের ওপর যে নিপীড়ন চলছে তা সকলের কাছে স্পষ্ট। বর্তমান পরিস্থিতি 1965 কিংবা 1971 সালের মতো নয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বরং এটি 2025 সাল বলে তিনি উল্লেখ করেন। পাকিস্তানের নামের অর্থ পবিত্র ভূমি উল্লেখ করে পান্নুন দেশটির ঐতিহ্যের প্রশংসা করে বলেন, তারা কখনোই কোনো আগ্রাসন শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না। দি এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খালিস্তান আন্দোলনের এই নেতা বলেন, আগ্রাসনকারীরা কখনোই টিকে থাকে না, তা ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী বা অমিত শাহ যেই হোক না কেন। ভারতের প্রধান নেতাদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করা হবে বলেও তিনি সতর্ক করেন। পান্নুন বিশেষভাবে নরেন্দ্র মোদী, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন। তিনি আরও অভিযোগ করেন যে ভারত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি মিথ্যা মামলার পরিকল্পনা করেছে এবং রাজনৈতিক ফায়দা ও ভোট লাভের আশায় দেশটির সরকার তাদের নিজস্ব হিন্দু নাগরিকদের হত্যা করছে।